আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের কলকাতার দ্বিতীয় ব্লগ। অ্যান্ড দ্বিতীয় ব্লগে আমরা কোথায় কোথায় ঘুরেছি সব কিছুই আমরা ডিটেলসে জানাবো। সো স্টার্ট করা যাক। সো দ্বিতীয় দিনে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব, হাওড়া ব্রিজের ওখানে যাবো। যদিও এখানে লোকেশনটা আমাদের জানা নেই যে আমরা কীভাবে যাবো। যাই হোক, তো আমরা খুব সুন্দর করে শাড়ি পরেছি। অ্যান্ড আমরা যে গেস্ট হাউসে উঠেছি সেটার নামটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, এবং এটার গেস্ট হাউসের নাম হচ্ছে কোয়ারিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে কোস্টাস প্যারাডাইস, এখানে আমরা উঠেছি। এখন হচ্ছে আমরা হাওড়া ব্রিজের উদ্দেশ্যে রওনা দিব। আমরা যেভাবে যাবো এইভাবে, যদি আপনারা কম খরচে যেতে চান সেক্ষেত্রে এইভাবে পদ্ধতি অবলম্বন করবেন। ট্রাম লাইন থেকে এখন আছে আমরা এখান থেকে অটো নিব। অ্যান্ড দেন আমরা সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য আরাফাত হোটেলে চলে এসেছি। এটা মার্কুইস স্ট্রিটের পরের লেন, এর মাঝখানে হচ্ছে একটা ট্রাম লেন আছে। ট্রাম লেন পার করেই তারপর ওই হোটেলে যেতে হয়। সো আমরা এখানে গিয়ে সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম, কারণ প্রচুর ক্ষুধা লেগেছিল। দেন আমরা হাওড়া ব্রিজের জন্য হচ্ছে দামাদামি করে ট্যাক্সি নিচ্ছিলাম, কারণ এখানে সব সময় বার্গেনিং করতে হয়। আপনি এক দামে কখনোই কিছু পেতে যাবেন না, সবসময় দামাদামি করতে হবে এবং করবেনও। এখন আমরা হচ্ছে মার্কুইস স্ট্রিটের কাছাকাছি চলে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে মার্কুইস স্ট্রিট 2 থেকে 3 মিনিটের রাস্তা যদি ট্যাক্সি দিয়ে যাই, আর 5 মিনিটের রাস্তা হবে যদি আমরা হেঁটে যাই। তো আমরা যাওয়া শুরু করেছি। আমার কেমন লাগছে? এখন আমরা হাওড়া ব্রিজে যাচ্ছি, বলো কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আর কি বলবো, অনেক ভালো। বাকিটা এক্সপ্রেস করব ওখানে গিয়ে। এখন ওখানে যেয়ে দেখবো, যদি ভালো লাগলো তাহলে একটু থাকবো, আর যদি দেখি ভালো না লাগছে, পয়সা উসুল না, যদি ভালো লাগে তাহলে ওখানে থেকে যাবো। ঠিক আছে। আর দেখো আমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ বলে না যে ভালো করে তার জন্য ভালোই রাখে। আমি বাংলাদেশ থেকে চিন্তা করছি যে আমি যাব, এবং আমি একটা মা বোন ভাই একটা তো হবেই না, ভাই সরি বোন মা তো হয়েই যাবে, আমার ফ্রেন্ড তো হয়ে যাবে। ঠিক আজকে কবরে ভাগ্যটা খুলে গেছে। সকাল সকাল আমার একটা আন্টিকে পেয়েছি, সে মুবুলা আন্টি হ্যাঁ, उसके साथ इतना बात जोड़ते फायदा হয়ে যাবে। কিন্তু যারা আমাদের আদর করে, যারা আমাদের ভালো চায়, যে আমাদের পছন্দ করে, যে আমাদের ভালোবাসে, সেই তো লাইক দিবে, কমেন্ট করবে, এবং সে আমাদের কি করবে, খুব হ্যাপি হবে দেখে যে আমরা ইন্ডিয়া ঘুরতেছি, সরি কলকাতা ঘুরতেছি। আমার শরীর এত খারাপ, আমি চিন্তাও করি না। আচ্ছা ভালো কথা, ঘুরে ঘুরে তারপরে একটু কমছে, কারণ অনেক খারাপ অবস্থা ছিল রাতে। এখন আমরা হাওড়া পথে, আর পাশের ফ্ল্যাটের আন্টি আমাকে ভয় দেখিয়ে দিয়েছে যে এটা ক্যান্সার হতে পারে। ওকে ফাইন, এখন যেটা বলবো সেটা হচ্ছে মার্কুইস স্ট্রিটে আমরা চলে আসছি অলরেডি। এখান থেকে মানে মার্কুইস স্ট্রিট বলতে মার্কুইস স্ট্রিট একটু ভিতরে ছিলাম, তো এখানে চলে আসছি। দেখো এবার যে মার্কুইস স্ট্রিট কাস্টরি, দেন হচ্ছে আপনার খাবারের যে দোকানগুলো আছে আমাকে সহ তুলো, পিছন থেকে একটু তুলো, তোমাকে সব শাড়ি পরছে। যাক চিন্তাও করি না, যেটা আমরা দিয়ে যেমন নিয়ে নিয়েছি যাওয়া আসা, এবং হচ্ছে এখানে সাইড কোড দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ভালো লাগে যেটা হচ্ছে ট্যাক্সি খুব ভালো লাগছে। এখন আজকে আমি ভাবছি যে কালকে যেহেতু আসছি, কালকে এত পরিমাণ গরম ছিল মানে বলার মতো না। সো আমরা ভেবেছিলাম যে গরমের মধ্যে আমি যে ড্রেস আপ নিয়ে আসছি সেই ড্রেস আপটা আমার মনে হয় না আমি পরতে পারবো। সো আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সুন্দর ছিল বলতে এখনও আছে, মানে খুবই সুন্দর। দেখাচ্ছি আমরা ঘুরতে ফাইনালি আমরা হাওড়া ব্রিজের উপরে চলে আসছি, এবং হাওড়া ব্রিজটা এত সুন্দর, মানে ভিডিও থেকে রিয়েলি বেশি সুন্দর। এটা ব্রিটিশরা হচ্ছে অনেক আগে, যখন ভারতের এখানে স্বাধীনও হয়নি, তখন এটা বানানো হয়েছিল, এবং এত সুন্দর করে সেটা বানিয়েছে যে এত ইস্পাত এত কিছু যে খরচ করেছে। সেখান থেকে জানতে পারলাম যে একটা নাট বোল্টের উপরে নাকি এটা টিকে আছে, এবং নিচে হচ্ছে আপনার গঙ্গা নদী। আশপাশ ফুটপাথটা আমরা ভিডিও করছিলাম, এবং এটা আসলেই অনেক সুন্দর। এটা যতটা দেখাচ্ছে যে বড়, এটা অনেক বেশি বড়, আর আমরা দেখে খুব এনজয় করছিলাম। আমাদের কাছে খুব জিনিসটা ভালো লাগছিল। যতটুকু হাঁটছিলাম ততটুকু মনে হচ্ছিল যে একটা
যে স্থানীয় যে একটা সৌন্দর্য সব কিছু আমরা উপভোগ করছি। অ্যান্ড এখানে আমার মা ভিডিও শ্যুট করছে, আমি একটু শ্যুট করলাম, ভালোই লাগছিল। গঙ্গাও দেখছিলাম, অনেক নাম শুনেছি। এখন হাওড়া ব্রিজের এখান থেকে যাচ্ছি হচ্ছে বড় বাজার, যেটা শপিং করতে হবে। বড় বাজার যাওয়ার জন্য আমরা একটা বাসে উঠি, যেখানে আপনার হাওড়া থেকে ডাইরেক্ট বাসে 10 থেকে নিবি। আমি আর আম্মু দুজন মিলে কোথায় যাচ্ছি এখন? বড় বাজার। ঠিক আছে। অ্যান্ড দেন বড় বাজার পৌঁছে যাওয়ার পর টুকটাক জিনিস আমরা দেখছিলাম, এখানে অনেক কিছুই পাওয়া যায়। অ্যান্ড আম্মু শোপিস দেখছিল, এক একটা পরখ করছিল, এবং আমার কাছে এই জুয়েলারিটা খুব ভালো লেগেছে, আমি এটা পারচেস করেছি। এটা ডায়মন্ড কাট ছিল। বড় বাজার আসলাম, শপিং করলাম, এখন লাঞ্চ করতেছি। এখন টাইম হচ্ছে অলমোস্ট 7:30। এত শপিং করেছি যে লাঞ্চ করার কোনো টাইম পাই। এই কাচ্চিটা ছিল 2 জনের, আমরা হচ্ছে 350 রুপি দিয়ে এই কাচ্চিটা নিয়েছিলাম। 2 জনে খুব ভালোভাবে খেয়েছি, পেট ভরে খেয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে সার্ভিসটা খুব ভালো ছিল। অ্যান্ড সব কিছু শেষে আমরা যখন বাসায় ব্যাক করছিলাম, তখন আমার কাছে খুব টায়ার্ড লাগছিল এবং খুব মনে হচ্ছিল যে বাসায় গিয়ে যদি একটু ঘুমিয়ে থাকতে পারতাম, খুবই ভালো লাগতো। কিন্তু যাই হোক, খুবই এনজয় করেছি দিনটাকে। আমরা হাওড়া এবং হচ্ছে যে শপিং করে, বড় বাজার শপিং করে যখন ব্যাক করছিলাম, অনেক বেশি জিনিস ছিল আমাদের হাতে। অ্যান্ড এগুলো নিয়ে হচ্ছে মনে হচ্ছিল যে না, আসলে একটু রেস্ট করা দরকার ছিল। আর খুব লেট করে আমরা হচ্ছে লাঞ্চটা করেছিলাম, তো আমি খুবই টায়ার্ড ছিলাম। অ্যান্ড আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছিল না, আর আমি ভিডিও করার মতো কোনো এনার্জিও পাচ্ছিলাম না। তারপর আমি টুকটাক করে ভিডিও করেছি, যেহেতু এটা একটা স্মৃতি, সেক্ষেত্রে আমার একটু ভিডিও করতে ভালো লাগছিল। দেন আমরা ডিনার করতে চলে আসছি। জিনিসপত্র নিয়ে ডিনার করে একবার বাসায় চলে যাব, তো জিনিসগুলো রেখে আমরা ডিনার করলাম। আমরা গরুর মাংস নিয়েছিলাম এবং হচ্ছে যে লাচ্ছা পরোটা নিয়েছিলাম। এটা খুবই মজা, খুবই ডেলিশিয়াস, অ্যান্ড আরাফাতের প্রতিটা খাবার আমার ভালো লেগেছে। অ্যান্ড ডিনার শেষে বাসায় চলে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের কিছু পিক। এই পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড জানাবেন কেমন হয়েছে ভিডিও। আসসালামু আলাইকুম।